অবশ্যই আপনার মেধা এবং কোটাকে আলাদা করে ফেলছেন। আমাদের বর্তমানে যেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা মানুষই মেধাবী। আপনি জানেন কি না যে আপনি নিশ্চয়ই জানেন যে যে আবেদনগুলি চাওয়া হয়, স্যার এখানে আছেন, যতগুলি চাকরি আছে বা যতগুলি সার্কুলার হয়ে থাকে সেখানে কিন্তু সবার জন্য একই যোগ্যতা থাকে, ঠিক আছে? অর্থাৎ যারা কোটার প্রার্থী, যারা নন কোটার প্রার্থী তাদের সমান যোগ্যতা থাকে। অর্থাৎ কোটার প্রার্থীরা একই প্রশ্ন সমান যোগ্যতা নিয়ে আবেদন করে থাকে, একই প্রশ্নে সবার সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা পরীক্ষা কৃতকার্য হয়ে প্রায়োগিক ক্ষেত্রে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। সো বিসিএসে দেখেন আপনার 4 থেকে 4.5 লক্ষ আবেদনকারী বর্তমানে আবেদন করে থাকে, সেইখানে ভাইভা রিটেনের জন্য রাখা হয় মাত্র 12 থেকে 14,000। যারা টিকে তাদেরকে আপনি অমেধাবী বলতে পারেন না। যারা এই যে 4 লক্ষ বাদ যাচ্ছে মাত্র 14,000 রাখছেন, তারা সবাই মেধাবী। পৃথিবীতে কোনো মানুষই অমেধাবী না। সো এই কোটার বিপরীত শব্দ একটা অংশ এদেশের কিছু মানুষ এটাকে কোটার বিপরীত শব্দ মেধা বানাচ্ছে, কিন্তু কোটার বিপরীত শব্দ তো মেধা হতে পারে না। আপনি দেখেন যে সংরক্ষিত নারী আসন, আমরা সংরক্ষিত নারী আসন বলছেন, সেটা কি কোটা নয়? তাহলে সংরক্ষিত কেন বলছেন? আমাকে বলছেন কোটা আর তাকে বলছেন মেধা। আমি তো সবার সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যাচ্ছি, তাহলে আমাকে মেধা বলছেন কোটা বলছেন কেন? তাহলে আপনি তো আমাকে আন্ডার এস্টিমেট করছেন। কোটা তো আপনার নির্ধারণ করে দিয়েছিল বলেই কোটা বলছে যে 30% এই কোটায় নিয়োগ দেওয়া হবে। না না, কোটা বলেছে সেটা সাধারণ কোটা, এটা হচ্ছে সংরক্ষিত কোটা। সাধারণ কোটা এবং সংরক্ষিত কোটা, কোটাকে সারা বিশ্বই ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে দেখা হয়, কিন্তু বাংলাদেশে এটাকে কোটাটাকে নেগেটিভ অ্যাকশন হিসেবে নিয়ে আসছে।